হাদি হত্যার রহস্য উন্মোচন না হলে ডিপ স্টেট তত্ত্বে ঘুরপাক খাবে দেশ, বলেছেন আব্দুল্লাহ আল জাবের। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন না করা গেলে দেশের মানুষ দীর্ঘদিন ডিপ স্টেট সহ নানা তত্ত্বের ঘোরপাকে থাকবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদির বিচার যদি আমরা করি তাহলে হাদি ভাই ব্যক্তিগতভাবে কি পাবেন? তিনি তো মারা গেছেন, শহীদ হয়েছেন। তিনি কেন বলে গেছেন আমাকে যদি মেরে ফেলা হয় বিচারটা করবেন? এই বিচার তিনি নিজের জন্য চাননি, তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য এই বিচার চেয়েছেন। শনিবার ৮ আগস্ট কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় কুবি শাখা ইনকিলাব মঞ্চের আয়োজনে জুলাইয়ের বিজয়গাথা ও বাংলাদেশপন্থী সংস্কৃতির নবসূচনা অনুষ্ঠানে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক রয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য যদি আমরা উন্মোচন করতে না পারি তাহলে দীর্ঘকাল আমাদের এই দেশের বিভিন্ন সময় ডিপ স্টেট বা আরও অনেক কিছু দিয়ে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হবে। এই মুখোশের মধ্যে সবসময় আমাদের ঘোরপাক খেতে হবে। তিনি আরও বলেন, হাদি ভাইয়ের হত্যার বিচার আমাদের বাংলাদেশেই হতে হবে। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার হয় না, আন্দোলনের জন্য গোছানো পরিবেশ দরকার। হাদি হত্যার বিচার নিয়ে সরকারের প্রতি কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত দিতে হবে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার করবেন কিনা। এর মাঝামাঝি কোনো ধরনের পেঁচানো বক্তব্য তারা শুনতে চান না। তিনি জানান, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে 13 ডিসেম্বর থেকে শাহবাগে জমায়েত শুরু করার পরিকল্পনা রয়েছে। 18 ডিসেম্বরের মধ্যে সরকারকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত দেওয়ার দাবি জানান তিনি। আব্দুল্লাহ আল জাবের বলেন, বর্তমানে সরকারের যে অবস্থা তাতে আমরা খুব একটা আশা দেখছি না। সেই জায়গা থেকে ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ 64 জেলা সফর করবে এবং ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় একটি জমায়েত হবে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে। বক্তব্য শেষে তিনি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ইতিহাস নির্মাণে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদ মোকাবিলা এবং বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি বিনির্মাণের জন্য বিচ্ছিন্নভাবে নয়, সবাইকে একটি নির্দিষ্ট জায়গায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, কাসিদার লিড ভোকালিস্ট আহমেদ আতাউল্লাহ সালমান, ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ, সার্চ কমিটির কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও অ্যানালিস্ট ডাক্তার মোহাম্মদ আরিফ মোর্শেদ খান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রাশিদুল ইসলাম সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মুহতাসিম সকিব, দিগন্ত বার্তা।